বছর হয়ে গেল মসজিদের ইমামতি করি, কতজনের জানাজা পড়াইলাম, কতজনের বাবার জানাজা পড়াইলাম, কতজনের মায়ের জানাজা পড়াইলাম, কত যুবকের জানাজা পড়াইলাম, কত বৃদ্ধার জানাজা পড়াইলাম। কোনো দিন চোখের পানি আসে নাই, কোনো দিন চোখের পানি আসে নাই। কিন্তু যেদিন বাবার জানাজার মধ্যে দাঁড়ায় গেছি, যেদিন বাবার জানাজার মধ্যে দাঁড়ায় গেছি, সেদিন চোখের পানি রাখতে পারি নাই, সেদিন চোখের পানি রাখতে পারি নাই। গত 2 দিন আগেও বাবার কবর জিয়ারত করার জন্য কবরের সামনে যা দাঁড়াইছি তো চোখের পানি রাখতে পারি নাই। এর আগে বহু জনের কবর জিয়ারত করলাম, চোখের পানি আসে না। আরে ভাই, বাবার জানাজার ওজন আর হাজারো মানুষের জানাজার ওজন কখনো এক হতে পারে না, ঠিক কিনা? বড় কষ্ট করে, বড় মেহনত করে আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন, হাফেজে কোরআন বানাইছেন। গত 2 বছর হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। মৃত্যুবরণ করার আগের দিন রাতের বেলা, মৃত্যুবরণ করার আগের দিন অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি। আমি বাবার কাছে গেলাম দেখা করবার জন্য, বাবার সাথে কথা বললাম, বাবার কাছ থেকে দোয়া নিলাম। বাবা আমার মাহফিল আছে, আমি যাই, কক্সবাজারে যাব। বাবা বললেন যাও, সাবধানে যাও। বাবারে বলে আসলাম, বাবা আগামীকালকে সকালবেলা আপনার সাথে এসে নাস্তা করব। কক্সবাজার রওনা হয়ে গেলাম। প্রতিমধ্যে 2-1 ফোনে কথা হলো। যখন স্টেজে যেয়ে বসছি, বাবার ফোন আসছে। বড় ভাই দিয়া বলতেছে, বাবা তোর সাথে কথা বলবি? হ্যাঁ বলবো। অনেক পরে স্টেজে সবাই বললাম, বাবা অসুস্থ, একটু কথা বলে নি। বললে ঠিক আছে, আপনি বলেন। ফোনটা ধরে দলার সাথে সাথে বলে, আমার একটু জিকির করে শোনাও, আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। জিকির করে শোনাইলাম, কোরআন তেলাওয়াত করে শোনাইলাম। বলে দিল, সাবধানে থেকো, আর আমার জন্য মাহফিলে দোয়া করো। জীবনের সর্বশেষ কথা, 2টা কথা। সকালবেলা যায় বাড়িতে যা বাবার সাথে নাস্তা করব, সকালবেলার একটা ফোন চলে আসছে, আর একটা ফোন চলে আসছে, কয় বাবা তো আর দুনিয়াতে নাই, যার সাথে যা নাস্তা করব সে তো আর দুনিয়াতে নাই। ঢাকা থেকে কাফনের কাপড় বাস গাড়িতে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলাম। নিজ হাতে বাবারে গোসল দিলাম, কাফনের কাপড়টা পরাইলাম, বড় ভাই জানাজা পড়াইলেন, নিজ হাতে বাবারে কবরে রাখলাম। কবরে রাখা আমার বাবা আমাদের সহায় সম্পত্তি দিয়া যায় নাই, আল্লাহ আমার বাবা আমাদের কোরআন দিয়া গেছে। বাবা মৃত্যুবরণ করার পরে যেই সহায় সম্পত্তি ছিল ভাগবটরা হয়েছে, তো ভাগবটরা হওয়ার কারণে মাত্র 10x10 ফিট 10x10 ফিট জায়গা, একটা রুমের একটা জায়গা, এতটুকুন ভাগে গ্রামের মধ্যেও আমাদের আর কোনো জায়গা সম্পত্তি নাই। কিন্তু কবরে রাখার সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার বাবা আমারে হাফেজে কোরআন বানাইছে তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য। ওগো মালিক, তুমি আমার বাবারে নূরের মুকুট পরাইয়া দিও। কিন্তু আশ্চর্য এক বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত আমাদেরকে দিলেন কোরআন পড়া, কোরআনটা দামি আমরা বুঝলাম। এই কোরআনটা যে পড়ে সেও দামি, যে পড়ায় সেও দামি। যে মা তার সন্তানকে কোরআনটা পড়ায়, অমন মাটাও দামি, অমন বাবাটাও দামি, ঠিক কিনা? অথচ সমাজের মধ্যে কত লোক পাওয়া যায়, বাবা মারা গেছে, দৌড়ায় মাদ্রাসায় আসে, আয়েশা মুতামিম সাহেবকে বলে, হুজুর আমার বাবা মারা গেছে, 2 খতম কোরআন পড়া দেন। বড় ভাই আয়েশা বলে, আমার বাবাটা মারা গেছে, 3 খতম কোরআন পড়া দেন। ছোট ভাই আয়েশা বলে, হুজুর আমার বাবা আমারে বড় আদর করত, আমারে 2% জমিন বেশি লিখে দিছে, আমার বাবার জন্য 5 খতম কোরআন পড়েন। কেমন যেন খতমের হিরিক পড়া যায়, ঠিক কিনা বলেন? কেন বাবা মরছে, আপনার হাবের সাহেব কোরআন খতম পড়বে কেন? কেন পড়বে? বাবা আপনার, কোরআন পড়বেন আপনি, ঠিক কিনা বলেন? এটাই হলো কথা।
হাবেশ সাহেবেরা কি এখানে খতমের জন্য মাদ্রাসা খুলে বসছে? এটা কি পাইলেন আপনারা? মাদ্রাসা কমিটি কি খতম পড়ানোর হিরিক খুলে বসছে নাকি? কি হয় না খতম? কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু, তুমি পড়ো। উলামায়ে কেরাম এখানে হাজির আছে। এটা এক বচন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে লক্ষ্য করে বলেছেন উতলু, তুমি পড়ো। আব্দুল করিম তুমি পড়ো, আব্দুর রহমান তুমি পড়ো, আই সুফিয়া তুমি পড়ো, রহিমা তুমি পড়ো, কারিমা তুমি পড়ো, সুমাইয়া তুমি পড়ো, ইমাম সাহেব তুমি পড়ো, মুয়াজ্জিন সাহেব তুমি পড়ো, হাফেজ সাহেব তুমি পড়ো, চেয়ারম্যান সাহেব তুমি পড়ো, এমপি সাহেব তুমি পড়ো, মন্ত্রী সাহেব তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। আমাকে বলছেন আল্লাহ। কাকে বলেন? কাকে? আমাকে। বুকে হাত দিয়ে বলেন কাকে? আমাকে বলছে আল্লাহ উতলু, তুমি পড়ো। তুমি, তোমার বাপ মারা গেছে, তুমি কোরআন পড়বে। বলবেন হুজুর পারি না। কেন পারেন না? ধান ক্ষেত লাগাইতে পারেন, কেন কোরআন পারেন না? আলু লাগাইতে পারেন, কেন কোরআন পারেন না? ছেলেটার বিদেশ পাঠাইতে পারেন, কেন কোরআন পারেন না? 28 বছর হয়ে গেল, 28টা বছর ধরে এখানে মাহফিল হচ্ছে। 28 বছর পরে ঢাকা থেকে দাওয়াত দিয়ে বক্তা আনতে হবে কেন? আপনার সন্তান এখানে বৈশা বয়ান করবে, এটাই তো শত সিদ্ধান্ত ছিল, ঠিক কিনা বল? 28 বছরে আরেক জায়গা থেকে ভাড়া করে হুজুর আনতে হবে কেন? সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন। আগামী 10 বছর পরে, 12 বছর পরে আমার ছেলে এখানে বৈশা বয়ান। এই মাহফিলের প্রথম বক্তা হবে আমার এলাকার সন্তান, দ্বিতীয় বক্তা হবে আমার এলাকার সন্তান, তৃতীয় বক্তা হবে আমার এলাকার সন্তান, আমার ছেলে হবে, এমন সিদ্ধান্ত। এটাই হবে কৃতিত্ব। 28 বছর ধরে মাহফিল হচ্ছে, এখনো পর্যন্ত নিজের ঘরের সন্তান দিয়া সন্তানকে এখানে বসাইতে পারি না। এটা আমাদের জীবনের ব্যর্থতা, এটা ব্যর্থতা। আমি শুধু আপনাদেরকে একটু টাচ করে গেলাম। এই ব্যর্থতার গেলানি 53 বছরের ইতিহাসে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারিনি, আর আপনারা 28 বছরের ইতিহাসে আপনারাও আপনাদের এই অবস্থানকে ধরে রাখতে পারেন, ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো? কে কে রাজি আছেন? বুঝা শুনা উঠায়েন, আন্তাজে উঠায়েন না, জাল হাত উঠায়েন না, 2 নম্বর হাত উঠায়েন না। যে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ যে আমার পরিবারে আমার সন্তানকে হাফেজ, হাফেজ, আলেম, আলেমা বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 হাত উঠা করে বলেন আল্লাহ, বলেন আল্লাহ। ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ আমার বংশে নবী পাঠাও, শেষ নবী পাঠাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার বংশে হাফেজ চাই, আমার বংশে আলেম চাই, ওলি চাই, পীর চাই, বুজুর্গ চাই, ঠিক কিনা বলেন? বলেন আমিন। এটাই হলো আমার মুদ্রা কথা। আমি চাই ঘরে ঘরে হাফেজ হয়ে যাক। আমি চাই আমার বাবা মারা গেছে তো আমি কোরআন পড়বো, বাবাকে কবর দিয়া আমি আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলাম যেই কণ্ঠে আর যেই ভারাক্রান্ত মোড়ে, আমার জীবনে মনে হয় না এতটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আর কখনো আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমি আপনাদের সামনে যে আয়াতখানি তেলাওয়াত করলাম,
এই আয়াতটি হলো কোরআনুল কারীমের 21তম পারার প্রথম আয়াত। 21 এই এই তোমরা দুজন কই যাও? হ্যাঁ তো তোমার লগে হয়ে যায়। এই তুমিও কি চাইবা প্রসাব করতে? তুমি তুমি আমার কাজ যাবো আইও আইও, আরে আইও আমার কাছে আইও আইও আইও। ও কত ভালো ছেলে দেখছেন, এসে বসছে। এই যে ওঠাউঠি করলে ডিস্টার্ব হয়, দেখছেন দেখছেন দেখছেন। কারণ আমি তো বক্তব্যের হুজুর, তো আমি তো শিক্ষক, তো এটা আমি পারি না। ওঠাউঠি করলে আমার ক্লাসে ডিস্টার্ব। এই যে বড় হুজুরে বসে আছে, যদি কেউ ওঠেন হুজুরের কাছে কই কিছু করার নাই। এই যে ডিস্টার্ব হয়ে গেছে মাঝখানে 1 মিনিট, আর দিয়েন না কেউ ডিস্টার্ব। হ্যাঁ, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আয়াতটি হলো 21 নম্বর পারার প্রথম আয়াত। কোন পারা? 21 পারা। কোন পারা? কোন আয়াত? প্রথম আয়াত। 21 পারার প্রথম আয়াত। বলেন, মুখস্থ করেন। 21 পারার, খালি মজা লয়ে যাবেন, পরে কি ওয়াজ করছে রে ভুলে যাবেন, সেটা চলবে না। মুখস্থ করে বাদ দিতে। কোন পারা? কোন আয়াত? সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। সূরাতুল আনকাবুত কোন সূরা? কয় নম্বর আয়াত? 45 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, 21তম পারার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা শর্ত দিয়া 2টা পুরস্কারের কথা ঘোষণা করছেন। জবান খুলে বলেন, শর্ত কয়টা? পুরস্কার কয়টা? দেখেন না, মেম্বার সাহেব মেম্বারি পাস করলে আঙ্গুল তোলে, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব পাস করলে আঙ্গুল তুলে বুঝায় আমি বিজয়। কি বুঝায়? আমি বিজয়, আমি পাস করছি। ঠিকই, এই 2টা বিষয় যার কাছে থাকবে, 2-এর বড় দাম, 2-এর বড় দাম। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ 2 জিনিসের কথা বারবারে বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার ঈমান আছে, যার নেক আমল আছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জান্নাত আছে। ঠিক কি না? যার ঈমান আমল নাই, তার জান্নাত নাই। 2-এর বড় দাম। শুধু এতটুকু না, আপনার 3.5 হাত বডির দিকে তাকায় দেখেন, 2-এর বড় দাম। বডি আছে, রুহু নাই, এমন বডির কোনো দাম নাই। আবার রুহু আছে, বডি নাই, এমন রুহের কোনো দাম নাই। বডি আর রুহু যখন একসঙ্গে হয়ে যায়, এই হাত চলে, পা চলে, চোখ চলে, কানের শ্রবণ শক্তি আছে, চোখের দৃষ্টি আছে, বডি আছে, রুহু নাই। ওই রুহু দিয়ে কোনো কাজ, ওই বডি দিয়ে কোনো কাজ চলে না। ঠিক কি না? আবার এই বডিও আছে, বডির ভিতরে রুহু আছে। আমার হাত চলে, পা চলে, সব কিছু চলে। ঠিক? 2-এর বড়। 2-এর কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে যাবে, আমি সেদিকে গেলাম না। শর্ত কয়টা? আঙ্গুল দেখায় বলেন কয়টা? পুরস্কার কয়টা? 2 আর 2 কত? এই 4 কথা আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। 4 কথা বলতে যদি 5 মিনিট লাগে, 5 মিনিটে বয়ান শেষ। 4 কথা বলতে যদি 1 ঘন্টা লাগে, 1 ঘন্টায় শেষ। 4 কথা বলতে যদি ফজর থেকে, ফজরে থেকে ইনশাআল্লাহ। আপনারা ফজর পর্যন্ত যে ওয়াজ শুনতে পারেন এই ধারণা আমার আছে। এই জন্য ময়মনসিং আমি ওয়াজে আসি না, কারণ একবার আসছিলাম, পরে 3টা বাজে বসেছি, 3টা বাজে নিয়ে বয়ানে বসেছি। তো এখন একটু কমে গেছে, ঠিক না? এই বুড়ারা না কয়, জোয়ান দিয়ে কয় না। তো ওরা যদি এখন পুরো রাত বয়ান শোনে, মোবাইল টিপবো কি, টিকটক দেবো কি? আপনারা জানেন না, এই বুড়া বাবুরা আপনারা জানেন না ওরা যে মোবাইল টিপে? এই কথা কয়েন না যে আপনারা জানেন না, সব জানে বুড়ারা। কারণ নষ্টের মূলেই তো বুড়ারা, ফেসের মূলেই কিন্তু বুড়ারা। 4 দোকানে বৈশা বিড়ি খায়, সিগারেট খায়, জোয়ানেরা না, বুড়ারা। ঠিক কিনা বলেন? রাস্তায় মোড়ে মোড়ে বৈশা বৈশা কার জমিনের লগে, কাঠটার লগে কোন ফেস লাগানছে বইটা বুড়ারাই লাগায়, জোয়ানরা লাগায় না।
এটা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। সমাজের পরে চলে যায়, ওরা বিভিন্ন আড্ডায় চলে যায়, ওরা সেখানে যায় গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, কক্সিল। বুড়ারা বিড়ি সিগারেট ছেড়ে দেন, ওরা গাঁজাও খাবে না, বাবাও খাবে না, ইয়াবা খাবে না, ফেন্সিডিল খাবে না, ওরা নষ্ট হবে না। যুবক নষ্ট সমাজের বুড়া নষ্টের কারণে। সমাজের বুড়া ঠিক হয়ে যায়, সমাজের জোয়ান ঠিক। গাছের গোড়া ঠিক তো গাছের আগা ঠিক। জোয়ানরা কি বলতো, আমি কি তোমাকে পক্ষে কইলাম না বিপক্ষে? তোমরা কি যেগুলো কইলাম গাঁজা বাবা ইয়াবা খাইবা? কে কে খাইবা না? এই বুড়ারা কি আর রাত তোলে এই জায়গাটা? হেরা যে কি খায় আল্লাহ জানে। ওয়াজের থেকে উইঠা কোর্সের থেকে বের কইরা জ্বালাইয়া এরপরে বাচ্চা জানেন রাস্তাটারে নষ্ট করে আলায়, বিনাশ করে আলায়। আল্লাহ হেফাজত করেন। এইদিকেও বেশি যাওয়া যাইব না, কাশতে কাশতে জান যাইব, বিড়ি ছাড়ত না। মরণের সময় কইব আমার একটা দে, আমার একটা দে, ঠিক না? এইটাও বিলে ঠিক। হায় 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 হায়, কোনটা ঠিক কোনটা বেঠিক এইদিকে বলেন। আচ্ছা, বিড়ি সিগারেট খাওয়াটা কি ভালো? খুব লাভ হয়, স্বাস্থ্য বাড়ে, সম্পদ বাড়ে। বলেন ছেড়ে দিলাম, কয় না দেখছেন? বলেন ছেড়ে দিলাম। যাগো করছে হাসে, এরা কি করবে? কৌজুর অপচয় হইব না, অপচয় হইব না। আল্লাহ সবাই হেফাজত করেন। দুইটা শর্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কারের কথা ঘোষণা করছেন। 2 আর 2 কত? 4 কথায় আলোচনা এটি হবে। শর্তের আগে পুরস্কারের কথাটা বলি, তাহলে শর্তের কথাটা শুনতে একটু মজা লাগবে, আমল করার জন্য সহজ হবে। প্রথমে 2টা পুরস্কারের কথা বলি। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে একজন উঠে দেখছেন, যে উঠবো এরা টাইনা ধরো, যাওয়া যাই নাই। এই কাকায় যায় কে? কাকায় কি রাগ করছেন আমার? যারা বিড়ি সিগারেট খাইব হেরা কিন্তু আজকে আমার উপরে রাগ করবে। আপনাদের পায়ে ধরলে যদি আপনারা ছাড়েন, আমি আপনার পায়ে ধরতে রাজি। যদি বলেন আপনার হাত ধরলে আপনি ছাড়বেন, আমি আপনার হাত ধরতে রাজি। যদি বলেন হুজুর আমার 5 মিনিট আমার পায়ে ধরে বইয়া থাকবেন, তাইলে আমি সিগারেটটা ছেড়ে দিব। আমি সবার সামনে আপনার 5 মিনিট আপনার পায়ে ধরে বসে থাকবো, যদি আপনি ছেড়ে দেন। লাভ না? আপনি ছেড়ে দিলে আমার লাভ হইব অনেক। আমার বাপেও কয়ে গেছে, ভালো ভালো কথা কবি তাইলে তোরও লাভ। আমার বাপেও কইছে, আমি একজন কৃষকের ছেলে, আমার আব্বাও একজন কৃষক। আমাদের ধান হয়, আলু খেতি হয়। মুন্সিগঞ্জ বাড়ি তো আলু বেশি লাগায়, এখন আর লাগায় না অনেক। 2টা শর্ত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কারের কথা ঘোষণা করছেন। 1 নম্বর পুরস্কার হইল, আল্লাহ বলেন রে গোলাম, যে ব্যক্তি 2টা শর্ত পুরা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। তার মধ্যে থেকে 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রটাকে ভালো বানায় দিবেন। এখানে যারা বাবা আছেন, দাদা আছেন, নানা আছেন, ও পর্দার আড়ালের যারা মা আছেন, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বাবার আশা আমার সন্তানটা যেন ভালো হয়, আমার সন্তানটা যেন চরিত্রবান হয়, ঠিক কিনা? প্রত্যেকের মনের আশা আমার সন্তানটা যেন সুন্দর হয়। এটা শুধু আমার আপনার মনের আশা না, এটা আমাদের আদি পিতারও আশা, আমার সন্তানটা যেন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া রাখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পৃষ্ঠদেশে আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাতখানা রাখলেন। রাখার সাথে সাথে আদম নবীর কিছু সন্তান বেরিয়ে আসলো। বাম হাতখানা রাখলেন তো আদম নবীর কিছু সন্তান বেরিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আদম তুমি তাদের দিকে তাকাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, চোখটা ফিরায় নিলেন। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, রে আদম তুমি কি জানো এরা কারা? আদম নবী কি জানে? জানেন।
এজন্য আল্লাহ আমি তো চিনি না, জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আদম, এটা হইল তোমার সন্তান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পিতৃত্ব আর ভালোবাসা নিয়া, স্নেহ মমতা ভালোবাসা নিয়া সন্তানদের দিকে ডান দিকে তাকায় দেখি তার সন্তানরা কত সুন্দর আলোকিত উজ্জ্বল, আর বাম দিকে তাকায় দেখি তার সন্তানগুলো কালো কুরসি, সুন্দর না অসুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কি জিজ্ঞাসা করে ফেললেন, লাউলা সাওয়ালাতি ইয়া রাব্বি, ওগো আল্লাহ আপনি কেন আমার সন্তানদের সমান বানাইলেন না? কাউরে কালো, কাউরে আলো, কাউকে সুন্দর, কাউকে অসুন্দর বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, আহবাবতু আন আরিফ, আমি তোমার সন্তানদেরকে পরীক্ষা করব। আমার পরীক্ষায় যারা পাশ করবে তাদের চেহারা হবে সুন্দর, তারা হবে তোমার সুসন্তান। আর আমার পরীক্ষায় যারা ফেল করবে তারা হবে তোমার কুসন্তান। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমরা আমাদের নবী আদি পিতা আদম নবীর সুসন্তান হইতে রাজি না কুসন্তান? কে কে? লিল্লাহি তাকবীর। কেউ কি কুসন্তান হইতে চায়? তারপরও আমাদের এই দেশে কিছু কুলাঙ্গার আছে কি নাই, যারা নবীর ব্যাপারে কথা বলে, ঠিক কিনা? আমার আগে যিনি বয়ান করলেন নবীর আশক আর মোহাব্বত নিয়া আপনাদেরকে অনেকগুলো কথা শোনাইছেন। এদেশে কিছু কুলাঙ্গার আছে যারা মসজিদের বিরোধিতা করে, যারা মাদ্রাসার বিরোধিতা করে, যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করে। কিছু কুলাঙ্গার আছে যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করে। এটা শুধু অন্য জায়গায় না, এই জায়গায়ও আছে, এই এলাকায়ও আছে, এই মহল্লায়ও আছে, ঠিক কিনা? ভালো করে, এরা হইল আদমের কুসন্তান। বলেন এরা কি? কি সন্তান? রাজিনী আপনারা হইতে না সুসন্তান? আল্লাহ আমাদের সুসন্তান হওয়ার তৌফিক দান করেন। এক নম্বর পুরস্কার হলো চরিত্র ভালো হওয়া। কি ভালো হওয়া? একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন আমি আমার বাড়িতে, আমি মা আর বাবা বসে রয়েছি, খাবার একসাথে খাবার খাচ্ছি। তো আমার মা ঘটনা প্রসঙ্গে কোন একটা কারণে আমারে শাসাইতেছে, আয় এত কথা কইস না। মায়ের সন্তান শাসাইতে পারে না? যে কোনো কারণে একটা কথা উঠছে, এত বেশি কথা কইস না। আমার মা ওই সময় বলে উঠছি, কই শুনে রাখ, কই শুনে রাখ, তোর মাটা কিন্তু খারাপ না। বাবার সামনে বসা, কয় তোর বাবাও কিন্তু খারাপ না। এই কথা বলে ফেলছি। তো এই কথার কি মর্ম আমি বুঝিনি। 4-5 বছর পরে যখন আমি কোরআনুল কারীমের এই সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতটা আমি পড়লাম, তাফসীর পড়তেছিলাম, তখন আমার মাথায় ঢুকছে আমার মা যে কথাটা বলেছে বুকে হাত দিয়া, তোর মা খারাপ না, তোর বাবাটা খারাপ না, এটা কোনো সাধারণ কথা না, এটা অনেক বড় একটা কথা, অনেক বড় একটা কথা। এ যুগের মা, এ যুগের মায়েরা, এ যুগের বাবারা তোর সন্তানের সামনে বুকে হাত দিয়া এই কথাটা বলতে পারে না তোর মাটা খারাপ না, তোর বাবাটা খারাপ না। এই কথাটা এই যুগের মা আর বাবারা বলতে পারে না, ঠিক কি না? বলবে কিভাবে? বিবাহের আগেই তো দর্শনের সাথে সম্পর্ক, স্কুল লাইফে সম্পর্ক, কলেজ লাইফে সম্পর্ক, ইউনিভার্সিটি লাইফেও সম্পর্ক, ঠিক কি না? সম্পর্ক করে দর্শনের সাথে বিয়ে করে একটা। তাহলে চরিত্রটা কি ভালো না খারাপ? বলবে কিভাবে? যেই কথাটা সন্তানের সামনে বলা যায় না। এরে যুবক ভাইয়েরা, একটুখানি চিন্তা করে দেখো না, তুমি তোমার সন্তানের সামনে বলতে পারবা কিনা তোর মাটা ভালো? তুমি তোমার সন্তানের সামনে বলতে পারবা কিনা যে তোমার বাবাটা ভালো? এই কথাটা বলাটা বড় কঠিন এক কথা, কিন্তু এটা বয়োজ্যেষ্ঠ বাবারাই কথা বলতে পারবে। এই কথাটা বড় কতটুকুন কথা, কতটুকু ওজনের কথা। কিন্তু প্রত্যেকটা মা বাবার চাহিদা আমার সন্তানটা যেন চরিত্রবান হোক, ঠিক কিনা? শুধু যে যুবকরা খারাপ এমনটা না। কত কত জায়গায় পত্র পত্রিকায় খবর পাওয়া যায়, পাঁচটার মা
5টার বাবার লগে বাইকে গেছে, 5টার বাবায় 3টার মায়ের লয়ে বাইকে গেছে। এমন ঘটনা নাই? আজকে আসতেছিলাম, এই যে আমার সফর সঙ্গী আমার এক ঘটনা শুনাইল, হুজুর আমগো এলাকায় এমন এমন এক ঘটনা, একটা ফুলার বয়স 15 আর একটা 7 আর একটা 3-4 বছর বয়স, কোটি টাকার মালিক হওয়ার পরেও আরেকজনের লগে গেছে গাইডারে থুইয়াই। তার মানে বোঝা গেল শুধুমাত্র যুবকদের দোষ না, সমাজে আরো আছে, সবার ভালো হতে হবে। আমরা চরিত্রবান হইতে চাই কি চাই না? কারা কারা চাই? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। 1 নম্বর পুরস্কার চরিত্রবান বানায় দিবেন কে? কয়টা শর্ত পুরা করলেই? লম্বা আলোচনায় গেলাম না, ডাইরেক্ট কথায় ঢুকলাম। 2টা শর্ত পুরা করলে 2টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর পুরস্কার চরিত্রবান বানায় দিবেন, ঠিক কি না? 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা শর্ত পুরা করলে 2টা পুরস্কার দিবেন। এর মধ্যে 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন, পরিপূর্ণ রিজিক দিয়ে দিবেন, পরিপূর্ণ রিজিক দিয়ে দিবেন, রিজিক দিয়ে ভরপুর করে দিবেন, অভাব দূর করে দিবেন কে? চরিত্রটাও ভালো, রিজিকটাও ভালো, ওর দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক কিনা? তাহলে 4 কথার 2 কথা শেষ। লম্বা চড়া আলোচনায় আর গেলাম না, ঠিক আছে রে? বলেন তো কথা বাকি আছে কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 2 শর্তের 1 নম্বর শর্ত হলো উতলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা, আপনার কাছে যা ওহী করা হয়েছে, মিনাল কিতাব আই হাযাল কোরআন, এই কোরআন থেকে আপনার কাছে যা ওহী করা হয়েছে আপনি তেলাওয়াত করুন, আপনি পড়ুন। 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া। বলেন 1 নম্বর শর্ত কি? এত আস্তে কইলেন। 1 নম্বর শর্ত কি? এই মাদ্রাসায় কি পড়ায়? পড়াই তো কোরআন, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে বেশি ভালো লাগে না। যত কথাই কন, আমিও কিন্তু মাদ্রাসার ছাত্র, ভালো করে জানি কে কোন চোখে দেখে। ছোট্ট যখন ছিলাম কতজন এলাকার মুরব্বী কোন চোখে দেখছে, কতজন ভাইয়েরা কোন চোখে দেখছে, এটা কিন্তু ভালো করে জানি। ছাত্র করে বেশি ভালো লাগে না, বেশি মজা লাগে না। মাদ্রাসা দূর, এটা নাথি। আর একটা ছেলে যদি কয় মেট্রিক পাস করছে, ছিল অমুকের ছেলেটা মেট্রিক পাস করছে, ঠিক কিনা? একটা ছেলে হাফেজ হয়েছে, তোর বেশি কদর নাই, ঠিক কিনা? বেশি একটা কদর নাই। ওরা কদর করবো কি? যার ছেলে হাফেজ হয়েছে হ্যাঁ বেশি কদর করে, হ্যাঁ ভালো করে খোঁজ খবর নেয়। মানে তোর মোল্লা হয়েছে, আবার 3000-4000 টাকা চাকরি করবো, এই তো, ঠিক না? আচ্ছা, আমার বাবা আমার হাফেজ মানে বড় ভুল করছিল। আপনার কপালের উপরে উঠ বসাইছে, ঠিক না? আপনার কপালের উপরে বসাইছে, কপালের উপরে কোরআন শিখাইছে, তো কোরআন আপনার কপালে, আপনার মাথায়, সবার উপরে, ঠিক কিনা বলেন? 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া। বলেন 1 নম্বর শর্ত কি? বলেন না কোরআনটা দামি না বেদামি? এই দিলের কান লাগায় বল, দিলের কান লাগায় শুনতে হবে, জবানটা খুইলা জবাব দিতে হবে। কোরআনটা দামি না বেদামি? বেশি না কম? কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার দামটা কত, একটু বলো না। কোরআনকে জিজ্ঞেস করেন, বলেন, বুকে হাত দেন, বুকে হাত দেন, বলেন ও কোরআন তোমার দাম কত? কারে জিজ্ঞাসা করছেন? কোরআনকে। আমারে না কোরআনকে? কোরআনকে জিজ্ঞেস করা। কোরআনুল কারীম দায়িত্বহীনভাবে দীপ্ত করতে জবাব দিক। সূরাতুল ওয়াকিআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা উকসিমু বিমাওয়াকি'in
রাব্বুল আলামিন বলেন আমি কসম করে বলি। কে কসম খায়? আল্লাহ কয় আমি কসম করে বলি। কিসের কসম? বিমাওয়াকি', মাওকাউন এর বহুবচন হলো মাওয়াকি'। মাওকাউন শব্দটা একটা মুনাদিফ শব্দ, উদয় স্থলকে বোঝায়, আবার অস্ত স্থলকে বোঝায়। যারা উলামায়ে কেরাম আছেন ভুল টুল কইলে ভুল ধইরেন, নাইলে কিন্তু আপনারা দায়ী থাকবেন। তার আগে কইয়া দিলাম, ভুল টুল থাকলে ধইরেন। এতগুলো সাধারণ মানুষ আমার কথা যা বলবো তাই তো শুনবে, মনে করবে যে এত দূর থেকে কত বড় হুজুর না জানিয়ে আইছি। আমি কোনো বড় বড় হুজুর না, আমি বললাম মক্তবের হুজুর, এটি কিন্তু এই জন্য ভুল টুল থাকলে আমারে ধরাই দিয়া। মাওকাউন শব্দটা হলো মুরাদিফ একটা শব্দ, উদয় স্থলকে বোঝায়, আবার অস্ত স্থলকে বোঝায়। কিসের উদয় স্থল, কিসের অস্ত স্থল? আল্লাহ বলেন আন-নুজুম, নাজমুনের বহুবচন হলো নুজুম। নাজমুন শব্দের অর্থ হলো নক্ষত্র, নুজুম হলো নক্ষত্র সমূহ। এবার যদি তিনটাকে মিলান, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন আমি কসম করে বলি অগণিত নক্ষত্র সমূহের উদয়ের স্থলের কসম, নক্ষত্র সমূহের অস্ত স্থলের কসম। এই যে নুজুম নক্ষত্র সমূহ, আল্লাহ তাআলা কি পরিমাণ নক্ষত্র বানাইছেন? কোন একজন মুফাসসির বলেন দুনিয়াতে, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি নাম্বার বসানো হয় যত হবে তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন কি? আরো জোরে কোন? রাত্র যত গভীর হয় গলা তত বসে যায়। আমি বলতেছি আমারটা বসার কথা, আপনারটা তো বসার কথা না। বলেন না কে বলছেন? আধুনিক কালের আরেকজন মুফাসসির বলেন সারা পৃথিবীতে যত ইলেকট্রনিক যন্ত্রাংশ আছে, কম্পিউটার বলেন, ক্যালকুলেটর বলেন, যা কিছু আছে সব কিছু দিয়ে যদি নাম্বার উঠানো শুরু হয়ে যায়, এক সময় যায় যদি হ্যাং হয়ে যায়, শেষ হয়ে যায়, এক সময় যায় যদি শেষ হয়ে যায়, যত পরিমাণ হবে তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন কে? এমন একটা কথা আমি আপনাদেরকে শোনাইতে যাইতেছি, একটা নক্ষত্র শুক্রবারে যেই জায়গা থেকে উদয় হয়, শনিবারে আরেক জায়গা থেকে উদয় হয়, সোমবারে আরেক জায়গা থেকে উদয় হয়। একটা নক্ষত্র আজকে যেই জায়গাতে অস্ত যায়, পরের দিন আরেক জায়গাতে অস্ত যায়, তারপরের দিন আরেক জায়গাতে অস্ত যায়। আল্লাহ যেন বলেন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত 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 নক্ষত্র সমূহের উদয়ের স্থলের কসম, অস্ত স্থলের কসম। জবানটা খোলা বলেন না এই যে কসমটা, এই কসমটা বড় না ছোট? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এটা একটা মহা কসম। মুফাসসিরিন کرام বলেন এই পুরা কোরআনুল কারীমের মধ্যে এর চাইতে বড় কোনো কসম নাই, সবচাইতে বড় কসম এটা। এত বড় একটা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে জানাইতে চাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি চাইতেন? যাওয়েন না বাউদরটা। আচ্ছা মোটামুটি ওঠাউঠি শুরু হয়ে গেছে, তো মোটামুটি 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে ওঠাউঠি বন্ধ করতে হবে, যদি শেষ পর্যন্ত চলতে হয় তাহলে ওঠাউঠি বন্ধ করতে হবে। এই তুমি যাও, তোমার না টয়লেট ধরছে, তুমি কইলা আন্তাজে উঠাই দিলা, তো যাও তুমি যাও। যদি ওঠাউঠি করেন 10-15 মিনিটের মধ্যে কইলেও শেষ হইব, না কইলেও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ 3টা শেষ আর একটা আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে জানাইতে চাইলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা দামি। বলেন না সুবহানাল্লাহ। এত বড় কসম খায় আল্লাহ কি বললেন? কোরআনটা দামি না বেদামি? বেশি না কম? এরপরও যদি না বুঝে আসে আরেকটা উদাহরণ দেই। এই কোরআনটা যেই ফেরেশতা আমাদের নবীর কাছে বহন করে নিয়ে আসছে, অমন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন। অমন ফেরেশতা ফেরেশতাদের সেরা, ঠিক কিনা বলেন?
এই কোরআনটা যেই নবীর কাছে নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যেই নবীর উপরে এই কোরআনটা নাজিল হলো, ওমন নবী নবীদের সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনটা যেই শহরে নাজিল হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এই কোরআনটা নাজিল করা হয়েছে, পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের সেরা মক্কা মদিনা, ঠিক কিনা বলেন? এই কোরআনটা যেই মাসে নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটা রমজান মাসে নাজিল করা হয়েছে। 12টা মাসের মধ্যে মাসের সেরা রমজান। বলেন মাসের সেরা। আমি কি কইলাম না ঠিক কইলাম? এটা আপনারাই বলবেন। এই কোরআনটা যে রাতে নাজিল করা হলো, আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনটা আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করছে। ঠিক, আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও সেরা লাইলাতুল কদর। এই কোরআনটা লাগছে ফেরেশতার সাথে ফেরেশতা সেরা, কোরআন লাগছে নবীর সাথে নবী সেরা, এই কোরআন লাগছে শহরের সাথে শহর সেরা, কোরআন লাগছে মাসের সাথে মাসটা সেরা, কোরআন লাগছে রাতের সাথে রাতটা সেরা। আমার আপনার নবী বলেন, দয়ার নবী বলেন, মায়ার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই কোরআনটা যে পড়ে সেও সেরা, এই কোরআনটা যে পড়ায় সেও সেরা, ঠিক কিনা? আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হলো সেরাদের মাথায়, বলেন কাদের মাথায়? কাদের মাথায়? ওদেরকে মনে হয় ওরা মনে হয় একবারে লেবি সেবি, না, ওদের মাথায় কোরআনের কারণে পাগড়ি পরানো হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন ওরা সেরা। চেয়ারম্যান সেরা নয়, মেম্বার সেরা নয়, এই মাদ্রাসার কমিটি সভাপতি সেক্রেটারি সেরা নয়, এই মাদ্রাসার হাফিজ কোরআন যে পড়ে আর যেই শিক্ষক পড়ায়, ওরা দুনো দল দামি, ঠিক কিনা বলেন? উচিত হইল সভাপতি সেক্রেটারি ওদের পায়ে ধরে থাকা, এইটা হলো কাজ। ওদের জুতা সোজা করে দেওয়া, এইটা হলো সভাপতির কাজ। ওদের জুতা ঠিক করে দেওয়া, এইটা হলো সভাপতি সেক্রেটারির কাজ, মহল্লাবাসীর কাজ, ঠিক কিনা? ওদের আরামের ব্যবস্থা করা, ওদের সমস্ত কিছুর ব্যবস্থা করা, এটা হলো পুরা মহল্লাবাসীর কাজ। তা তামাশা না, মাদ্রাসার স্বজন প্রীতি দেখাইতে যায় এই কথা বলা না, এটা হলো কোরআনের পক্ষে কথা বলা, নবীর পক্ষে কথা বলা। এই জন্যই বললাম, আগে বুঝে আসে নাই, আগে আমাদেরও বুঝে আসে নাই। এই জন্য যারা দায়িত্বশীল হবেন, হুঁশ হয়ে হবেন, দামাক দেখাইতে হবেন না, তাদের উপরে চড়া খাওয়ার জন্য হবেন না, খাদেম হয়ে যদি আসতে পারেন মাদ্রাসা মসজিদের খেদমত করবেন। ঈসা নবীর মা মসজিদের ঝাড়ুদার ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ঝাড়ু দিয়েছেন। ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতিয়া আন তাখিরা লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারীদের জন্য, পবিত্রতা অর্জনকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য কাবাঘর পরিষ্কার করছেন ইব্রাহিম নবী। আপনার জাতির পিতা যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, আপনার এত শরম কি? ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করেন সবাই। কয় আকলমানরা ইশারা কাফি হায়, জ্ঞানী যারা ইশারায় বুঝে তারা, যেটি পাগল ওরে সারাদিন বুঝালে বলবে কিছু কইয়া গেল আর কি আমগরে গুতা দিয়া, যাওয়ার পরেও বলবে গুতা দিয়া বলে গেল। গুতা খায় আর সোজা হওয়ার যোগ্যতা নাই, কারণ ওর পিছনে শয়তান লাগছে। যে গুতা খাওয়ার পরেও সোজা হয় না, রাস্তায় যখন গাড়ি চলে, সামনের গাড়ি যদি উল্টা পাল্টা চলে, পিছনের গাড়িওয়ালা আওয়াজ দেয়, লাইট দেয়, চাইপা যাও, আমি যাব, ঠিক কিনা বলেন?
তা জানাই গেলাম, বুঝাই গেলাম। এরপরও যদি না বুঝেন তখন বুঝতে হবে ওর পিছনে কে লাগছে। আওয়াজ দিয়ে বলেন, শয়তানরে বন্ধু বানায়েন না, কোরআনরে বন্ধু বানান, নবীরে বন্ধু বানান, আল্লাহকে বন্ধু বানান, মসজিদকে বন্ধু বানান, মাদ্রাসাকে বন্ধু বানান। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন, কোরআনটা দামি না বেদামি, বেশি না কম? কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে মা আর বাবা তার সন্তানটাকে কোরআনে হাফেজ বানায়, আল্লাহর নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে দুইটা স্টেজ কায়েম করা হবে। একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের মাকে উঠানো হবে, আর একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের বাবাকে উঠানো হবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে স্বয়ং রব্বে করিম আসমানের মালিক নিজ হাতে হাফেজ কোরআনের মা আর বাবার মাথায় নূরের মুকুট পরাইয়া দিবে। ওই নূরের মুকুটের আলোর বিচ্ছরণের কারণে পুরোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবে, এরা কারা? রহমতি ফেরেশতা হাসরবাসীরা বলবে, এরা নবী নাকি? রহমতি ফেরেশতারা বলবে, না এরা নবী না। আবার জিজ্ঞাসা করা হবে, ওলি নাকি? বলা হবে, না এরা ওলি না। তাহলে এরা কারা? এরা হলো দারুস সালাম নুরানিয়া কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসার ওই যে ছাত্র, ওর বাবা রিকশা চালক, ওর মা বলে গৃহিণী, ওই যে কষ্ট করে দিনাতিপাত করত, দিনান্ত দিন খাইতো, বড় কষ্ট করে সন্তানটারে হাফেজে কোরআন বানাইছে, ওই যে হাফেজে কোরআনের মা আর ওই যে হাফেজে কোরআনের বাবা। এই যে আমার আপনারা দেখতেছেন, আমার আব্বা একদিন যে বয়ানটা আমি আপনাদেরকে শোনাইলাম, ঠিক এই বয়ানটাই এক হুজুর সাহেব বয়ান করতেছিলেন একটা মাহফিলের মধ্যে। আমার বাবার সামনে বৈশা বয়ানটা শুনতেছিল, আর মাঠের এক প্রান্তরে বৈশা আমার মা এই আলোচনা শুনতেছিল। আমার বাবা নিয়ত করে ফেলছে যে আমি আমার সন্তানটারে হাফেজ বানাইয়া আল্লাহর হাতে নূরের মুকুট পড়ব। আমার মাও নিয়ত করে ফেলছে আমার সন্তানের হাফেজ বানাইয়া আল্লাহর হাতে নূরের মুকুট পড়ব। দুইজনে নিয়ত করে ফেলছে। তো মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার সাথে সাথে মহল্লার মানুষেরা বলে, এলাকার মানুষেরা বলা শুরু করলো, সন্তান দুইটারে দিলানি শেষ করা, সন্তান দুইটারে শেষ করে দিলা, জীবনের তরে শেষ করে দিলা, ভঙ্গু করে দিলা। মাদ্রাসায় পড়াইলে কি হবে? কয় টাকা পাবে? কি মোল্লাগিরি করবে? হুজুরগিরি করবে? কি করলা? দুইটা পোলারে দিয়া আরো যত কথা আছে সব কয়ে ফেলছে। বড় কষ্ট করা, বড় মেহনত করা আমার আব্বা মা বড় কষ্ট করে আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন, হাফেজে কোরআন বানাইছেন। গত 2 বছর হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। মৃত্যুবরণ করার আগের দিন রাতের বেলা, মৃত্যুবরণ করার আগের দিন অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি। আমি বাবার কাছে গেলাম দেখা করবার জন্য। বাবার সাথে কথা বললাম, বাবার কাছ থেকে দোয়া নিলাম। বাবা আমার মাহফিল আছে, আমি যাই, কক্সবাজারে যাব। বাবা বললেন, যাও, সাবধানে যাও। বাবারে বলে আসলাম, বাবা আগামীকালকে সকালবেলা আপনার সাথে এসে নাস্তা করব। কক্সবাজার রওনা হয়ে গেলাম। প্রতিমধ্যে 2-1বার ফোনে কথা হলো। যখন স্টেজে যেয়ে বসছি, বাবার ফোন আসছে। বড় ভাই দিয়া বলতেছে, বাবা তোর সাথে কথা বলবি? হ্যাঁ বলবো। অনেক পরে স্টেজে সবাই বললাম, বাবা অসুস্থ, একটু কথা বলে নি। বললে ঠিক আছে, আপনি বলেন। ফোনটা ধরে দলার সাথে সাথে বলে, আমার একটু জিকির করে শোনাও, আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। জিকির করে শোনাইলাম, কোরআন তেলাওয়াত করে শোনাইলাম। বলে দিল, সাবধানে থেকো, আর আমার জন্য মাহফিলে দোয়া করো। জীবনের সর্বশেষ কথা, 2টা কথা। সকালবেলা যায় বাড়িতে যা বাবার সাথে নাস্তা করব, সকালবেলার একটা ফোন চলে আসছে। আর একটা ফোন চলে আসছে, কয় বাবা তো আর দুনিয়াতে নাই। যার সাথে যা নাস্তা করব সে তো আর দুনিয়াতে নাই। ঢাকা থেকে কাফনের কাপড় বাস টাস গাড়িতে নিয়ে
গ্রামের বাড়িতে চলে গেলাম, নিজ হাতে বাবারে গোসল দিলাম, কাফনের কাপড়টা পরাইলাম, বড় ভাই জানাজা পড়াইলেন, নিজ হাতে বাবারে কবরে রাখলাম। কবরে রাখা আমার বাবা আমাদের সহায় সম্পত্তি দিয়া যায় নাই, আল্লাহ আমার বাবা আমাদের কোরআন দিয়া গেছে। বাবা মৃত্যুবরণ করার পরে যেই সহায় সম্পত্তি ছিল বাগবটরা হয়েছে, তো বাগবটরা হওয়ার কারণে মাত্র 10x10 ফিট 10x10 ফিট জায়গা, একটা রুমের একটা জায়গা, এতটুকুন ভাগে গ্রামের মধ্যেও আমাদের আর কোনো জায়গা সম্পত্তি নাই। কিন্তু কবরে রাখার সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার বাবা আমারে হাফেজ কোরআন বানাইছে তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য। ওগো মালিক তুমি আমার বাবারে নূরের মুকুট পরাইয়া দিও। আরেকটা কথা আপনাদেরকে জানায় যাই, 14 বছর হয়ে গেল মসজিদের ইমামতি করি, কতজনের জানাজা পড়াইলাম, কতজনের বাবার জানাজা পড়াইলাম, কতজনের মায়ের জানাজা পড়াইলাম, কত যুবকের জানাজা পড়াইলাম, কত বৃদ্ধার জানাজা পড়াইলাম। কোনো দিন চোখের পানি আসে নাই, কোনো দিন চোখের পানি আসে নাই। কিন্তু যেদিন বাবার জানাজার মধ্যে দাঁড়ায় গেছি, যেদিন বাবার জানাজার মধ্যে দাঁড়ায় গেছি, সেদিন চোখের পানি রাখতে পারি নাই, সেদিন চোখের পানি রাখতে পারি নাই। গত 2 দিন আগেও বাবার কবর জিয়ারত করার জন্য কবরের সামনে যা দাঁড়াইছি, তো চোখের পানি রাখতে পারি নাই। এর আগে বহু জনের কবর জিয়ারত করলাম, চোখের পানি আসে না। আরে ভাই, বাবার জানাজার ওজন আর হাজারো মানুষের জানাজার ওজন কখনো এক হতে পারে না, ঠিক কিনা? কিন্তু আশ্চর্য এক বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত আমাদেরকে দিলেন কোরআন পড়া, কোরআনটা দামি আমরা বুঝলাম। এই কোরআনটা যে পড়ে সেও দামি, যে পড়ায় সেও দামি। যে মা তার সন্তানকে কোরআনটা পড়ায়, অমন মাটাও দামি, অমন বাবাটাও দামি, ঠিক কিনা? অথচ সমাজের মধ্যে কত লোক পাওয়া যায়, বাবা মারা গেছে, দৌড়ায় মাদ্রাসায় আসে, আয়েশা মুতামিম সাহেবকে বলে, হুজুর আমার বাবা মারা গেছে, 2 খতম কোরআন পড়া দেন। বড় ভাই আয়েশা বলে, আমার বাবাটা মারা গেছে, 3 খতম কোরআন পড়া দেন। ছোট ভাই আয়েশা বলে, হুজুর আমার বাবা আমারে বড় আদর করত, আমারে 2% জমিন বেশি লিখে দিছে, আমার বাবার জন্য 5 খতম কোরআন পড়েন। কেমন যেন খতমের হিরিক পড়া যায়, ঠিক কিনা বলেন? কেন? বাবা মরছে, আপনার হাবের সাহেব কোরআন খতম পড়বে কেন? কেন পড়বে? বাবা আপনার, কোরআন পড়বেন আপনি, ঠিক কিনা বলেন? এটাই হলো কথা। হাবের সাহেবেরা কি এখানে খতমের জন্য মাদ্রাসা খুলে বসছে? এটা কি পাইলেন আপনারা? মাদ্রাসা কমিটি কি খতম পড়ানোর হিরিক খুলে বসছে নাকি? কি হয় না খতম? কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু তুমি পড়ো। উলামায়ে কেরাম এখানে হাজির আছে, এটা 1 বচন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে লক্ষ্য করে বলেছেন, উতলু তুমি পড়ো। আব্দুল করিম তুমি পড়ো, আব্দুর রহমান তুমি পড়ো, আই সুফিয়া তুমি পড়ো, রহিমা তুমি পড়ো, কারিমা তুমি পড়ো, সুমাইয়া তুমি পড়ো, ইমাম সাহেব তুমি পড়ো, মুয়াজ্জিন সাহেব তুমি পড়ো, হাফেজ সাহেব তুমি পড়ো, চেয়ারম্যান সাহেব তুমি পড়ো, এমপি সাহেব তুমি পড়ো, মন্ত্রী সাহেব তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। আমাকে বলছেন আল্লাহ। কাকে বলেন? কাকে? আমাকে। বুকে হাত দিয়ে বলেন, কাকে? আমাকে বলছে আল্লাহ। উতলু তুমি পড়ো। তুমি, তোমার বাপ মারা গেছে, তুমি কোরআন পড়বে। বলবেন হুজুর পারি না। কেন পারেন না? ধান ক্ষেত লাগাইতে পারেন, কেন কোরআন পারেন না? আলু লাগাইতে পারেন, কেন কোরআন পারেন না? ছেলেটার বিদেশ পাঠাইতে পারেন, কেন কোরআন পারেন না? 28 বছর হয়ে গেল, 28টা বছর ধরে এখানে মাহফিল হচ্ছে। 28 বছর পরে ঢাকা থেকে দাওয়াত দিয়ে বক্তা আনতে হবে কেন? আপনার সন্তান এখানে বৈশা বয়ান করবে, এটাই তো শত সিদ্ধান্ত ছিল, ঠিক কিনা বল?
28 বছরে আরেক জায়গা থেকে ভাড়া করে হুজুর আনতে হবে কেন? সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন। আগামী 10 বছর পরে, 12 বছর পরে আমার ছেলে এখানে বৈশাখ হয়েছে। এই মাহফিলের প্রথম বক্তা হবে আমার এলাকার সন্তান, দ্বিতীয় বক্তা হবে আমার এলাকার সন্তান, তৃতীয় বক্তা হবে আমার এলাকার সন্তান, আমার ছেলে হবে, এমন সিদ্ধান্ত। এটাই হবে কৃতিত্ব। 28 বছর ধরে মাহফিল হচ্ছে, এখনো পর্যন্ত নিজের ঘরের সন্তান দিয়া সন্তানকে এখানে বসাইতে পারি না। এটা আমাদের জীবনের ব্যর্থতা, এটা ব্যর্থতা। আমি শুধু আপনাদেরকে একটু টাচ করে গেলাম। এই ব্যর্থতার গেলানি 53 বছরের ইতিহাসে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারিনি, আর আপনারা 28 বছরের ইতিহাসে আপনারাও আপনাদের এই অবস্থানকে ধরে রাখতে পারেননি। ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো? কে কে রাজি আছেন? বুঝা শুনা উঠায়েন, আন্তাজে উঠায়েন না, জাল হাত উঠায়েন না, 2 নম্বর হাত উঠায়েন না। যে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ যে আমার পরিবারে আমার সন্তানকে হাফেজ, হাফেজ, আলেম, আলেমা বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 হাত উঠা করে বলেন আল্লাহ, বলেন আল্লাহ। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আমার বংশে নবী পাঠাও, শেষ নবী পাঠাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বংশে হাফেজ চাই, আমার বংশে আলেম চাই, ওলি চাই, পীর চাই, বুজুর্গ চাই। ঠিক কিনা বলেন? বলেন আমিন। এটাই হলো আমার মুদ্রা কথা। আমি চাই ঘরে ঘরে হাফেজ হয়ে যাক। আমি চাই আমার বাবা মারা গেছে তো আমি কোরআন পড়বো, বাবাকে কবর দিয়া আমি আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলাম যেই কণ্ঠে আর যেই ভারাক্রান্ত মোড়ে, আমার জীবনে মনে হয় না এতটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আর কখনো আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি। বাবার জন্য হাত উঠাইলে চোখের পানি চলে আসে, অন্যের বাবার জন্য হাত উঠাইলে আমার চোখের পানি আসে না। তখন কি করি? তখন ভান ধরতে হয়, নাটক করতে হয়, নাটক করতে হয়। যদিও মুনাজাতে হাত উঠায়া কান্না না আসলে কান্নার ভান করা এটা একটা আলাদা মুস্তাহাব আমল বটে, কিন্তু আমার কাছে মনে হয় যেন এটা একটা নাটক। এই জন্য নিজ বাবার জন্য হাত উঠাইয়া দোয়া করার জন্য শুদ্ধ দোয়া আমাদের শিখার দরকার আছে। আপনার সন্তান আপনার জন্য দোয়া করুক, এটা চান তো? তাহলে দামি কোরআন পড়াবেন তো? আপনার সন্তানটাকে দামি বানায় দিবে কি? আলহামদুলিল্লাহ, আমার বাবা আমাদেরকে সম্পদ দিয়ে যায় নাই, কিন্তু মহা এক রত্ন কোরআন দিয়েছে। আচ্ছা বলেন তো, আমার বাবা ঠকছে, আমার মা ঠকছে, তাহলে আপনারা কেন সন্তানকে বাড়ি বানাই দিতে হবে? শীত আসছে, সোয়েটার কিনা দিলেন, শীত আসছে, পালস জুতা কিনা দিলেন, মাফলার কিনা দিলেন, 1 কপি কোরআন কিনা কি সন্তানকে দিছেন? দিছেন কোনদিন? আল্লাহ কবুল করেন। তাহলে 1 নম্বর শর্ত কি পড়া? বলেন, কোরআন পড়া। কি পড়া? লাভ না লস? লম্বা লাভের কথা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, এখানেই শেষ করলাম। 2 নম্বর কথা হলো আকিমিস সালাহ। 2 নম্বর কথা হলো আকিমিস সালাহ। 2 নম্বর শর্ত হলো নামাজ। জবান খুলে বলেন 2 নম্বর শর্ত কি? নামাজ। তাহলে কোরআন পড়া, নামাজ পড়া। বলেন, কোরআন পড়া, নামাজ পড়া, কোরআন পড়া, নামাজ পড়া। বলেন বলেন, মুখস্থ করেন। কোরআন পড়া, নামাজ পড়া, কোরআন পড়া, নামাজ পড়া। বলেন তো 1 নম্বর শর্ত কি? বলেন 1 নম্বর শর্ত কি? পড়বেন তো? এই কোরআন পড়বেন তো? হাজারো ফজিলত আছে, হাজারো ফজিলত, হাজারো ফজিলত উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। 1 অক্ষর বললে 1 নেকি, একটা নেকি 10টা নেকির সমান। আল্লাহকে লিওফিয়াহুম উজুরহুম, পুরা পুরা দিমু, ওয়াজিদাহুম, বাড়ায়া দিমু। যে যত বড় তার বাড়ানি তত বড়। ঠিক কিনা বলেন? ইন্নাহু লাগফুরুন শাকুর। আল্লাহ কয় তোরে দিমুই দিমু, ভুল হইলে মাফও করব। আপনারা খুশি না বেজার? তাহলে বলেন 1 নম্বর শর্ত,
এই যুবক ভাইরা, কোরআন পড়বা কি পড়বা না? কোরআন পড়লে ব্রেন বাইরা যায়। কোরআন পড়লে কি হয়? ব্রেন বাইরা যায়। কোরআন পড়লে ব্রেন বাইরা যায়। কোরআন পড়লে রহমত নাজিল হয়। কোরআন পড়লে শয়তান দূরে যায়। কোরআন পড়লে আল্লাহ কাছে আসে। কোরআন পড়লে জাহান্নাম দূরে যায়। কোরআন পড়লে জান্নাত কাছে হয়। ঠিক কি না? এই সর্বোপরি কথা হলো কোরআন পড়লে চরিত্র ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। 2 নম্বর হলো নামাজ ফরজ না নফল। নামাজ ফরজ না নফল? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয়দিন? 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 পড়বো না ছাড়বো? আপনি যদি আপনার নবীরে জিজ্ঞাসা করেন, নবী আমি যদি নামাজ না পড়ি আমার ব্যাপারে কিছু বলেন, আপনার নবী আপনারে কয় লা ঈমান লিমান লা সালাত আলা, নামাজ নাই যার ঈমান নাই তার। বলেন নামাজ নাই যার। আমি অর্ধেক আপনার অর্ধেক। নামাজ নাই যার। কয় না? কয় না? নামাজ নাই যার। আচ্ছা, মসজিদের ইমাম সাহেব যদি নামাজ না পড়ে ইমাম থাকবো? আচ্ছা, মসজিদের সভাপতি যদি নামাজ না পড়ে থাকবো? তাহলে নামাজ নাই যার, ইমান নাই। বহু সভাপতি এমন আছে নামাজ পড়ে না, খালি জুমার দিনে আসে। ঠিক কিনা বলেন? বহু সেক্রেটারি এমন আছে যারা শুধু জুমার দিনে আসে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হুজুর সময় পাই না, অর্থবিত্ত দেইকা, টাকা পয়সা দেইকা তারে সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে। বানাবেন না, বানাবেন না, বানাবেন না। ঠিক কিনা? নামাজি দেইকা মসজিদে, কারণ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 গুণে গুণী যারা মসজিদ কমিটির দায়িত্বশীল হবে তারা। এই 5টা গুণ না থাকলে মসজিদের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা নেই। অ্যাসাইনমেন্টগিরি করবো, চুরি করা যায় যেখানে, এখানে রিলিফের মাল খায়, টিন খায়। আমি আগে জানতাম না এত খাত আছে। সর্বনাশ। ওই আমি আমাদের মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের খতিব হওয়ার সুবাদে ডিসি অফিসের সদস্য, জেলা পরিষদের সদস্য এবং উপজেলারও সদস্য, ইসলামিক ফাউন্ডেশনেরও সদস্য। সেই হিসেবে প্রত্যেকটা মিটিং আমার অ্যাটেন্ড করতে হয়। তো অ্যাটেন্ড করে এখন দেখি যে এত পরিমাণে খাত আর এই চোরেরা এত পরিমাণে চুরি করে। সর্বনাশ। এত চোর। একটা রোগী হইলেও তার জন্য একটা আলাদা খাত আছে। তাহলে যে কথাটা বলতে চাইলাম, শর্ত কয়টা? কোরআন পড়া, নামাজ পড়া। নামাজ যদি না পড়েন আপনার নবী আপনারে কয় বেঈমান। যদি আরো বলেন পয়গম্বর আরো কিছু বলেন, আপনার নবী বলে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, বেঈমান তারা। ঠিক কি না? এই নামাজ পড়বো না ছাড়বো? কে 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 বলেন? নামান, 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 তাড়াতাড়ি নামান। এত মানুষের হাত দরকার নাই, মাত্র 10টা হাত উঠাইবেন যে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে জীবনের তরে তওবা করবে, কারণ এটা তওবার মজমা। এখনই মুনাজাত হয়ে যাবে। আজকের এই মজমাটা তওবার মজমা, ইস্তিগফারের মজমা, হিদায়াতের মজমা। ঠিক কি না? বলেছিলাম নামাজ নিয়ে ঘরে যাব। আজ মাত্র 10টা হাত দেখতে চাই যারা একদিন পড়লে 2 দিন পড়ে না, মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে যেহেতু জানলো নামাজ না পড়লে আল্লাহ আমারে বেঈমান কয়, নামাজ না পড়লে নবীও আমারে বেঈমান কয়। বেঈমান হয়ে বাঁচতে চাই না, বেঈমান হয়ে মরতে চাই না। বাঁচবো তো ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো ঈমান নিয়ে মরবো। নামাজ জীবনে ছাড়বো না। বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। শপথ করিতেছি জীবনে কোনদিন বিনা ওজরে, বিনা কারণে নামাজ ছাড়বো না। বলেন, হাত নাড়া দিয়ে বলেন ছাড়বো না, ছাড়বো না। তাহলে 2টা শর্ত বলে দিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা এর ব্যাখ্যায় মুফাসসিরিন کرام চরিত্রের সাথে সম্পর্ক করেছেন। ওয়াল মুনকার এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام রিজিকের সাথে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা শর্ত পুরো করলে 2টা পুরস্কার দিবেন। নামাজ পড়লে আর কোরআন পড়লে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো চরিত্রবান বানায় দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার রিজিক, হালাল রিজিক যা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন পড়ে, নামাজ পড়ে চরিত্রবান হওয়ার এবং হালাল রিজিকে ভরপুর